মাম্মা আমাকে এরকম একটা ড্রেস বানিয়ে দাও। এই বারবি ডলের মতো? হ্যাঁ। সেম সেম লাগবে? হ্যাঁ। তোমার এটা ভালো লেগেছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে মাম্মা। সকাল হতেই ডল নিয়ে আমার মেয়ে রওনা হয়ে যায় কাপড় কেনার জন্য। তো আমরা পাশের বনানী সুপার মার্কেট চলে গিয়েছিলাম কাপড়ের খোঁজ করতে। যেহেতু এখানে অনেক ধরনের অনেক কাপড় থাকে, তো আশা করছিলাম যে পেয়ে যাব। তবে কোনোভাবেই হলুদ কালারের যে স্কার্টটা এটা মিলাতে পারছিলাম না। তো শেষমেশ এরকম এক কালার শার্টিন কাপড় নিয়ে নিয়েছি। তো এটার উপরে আমি একটা ব্যবস্থা করব, দেখা যাক এটার প্রিন্টটা কীভাবে বানানো যায়। তো আমি এখানে 1.5 গজের মতো কাপড় নিয়েছিলাম নিচের ঘের দেওয়ার জন্য। আর এরপর খুব সহজেই আমি এটার টপের কাপড়টা পেয়ে যাই। কত গজ এটা? 1200। এই কাপড়টার 1200 টাকা গজ বলছিল। তো আমি যেহেতু হাফ গজ এনেছি, তো এখানে 500 টাকা রেখেছে। আপনারা কেউ জানলে অবশ্যই আমাকে জানাবেন যে প্রাইসটা কি ঠিক আছে নাকি বেশি নিয়েছে। এরপর আমরা চলে গিয়েছিলাম লেইজের দোকানে। সেম সেম না, তো মিক্স করে দিলে আগে পরে ফুলটা দিলে একটু মনে হয় ফুলটাই দেন তো আপু। হ্যাঁ না না, এটা না এটা না, এইভাবে না, এই যে এরকম করে দিলে একটু মনে হয় কি তো একটা করা যায়। এইটাই বানাবো আপু, এটাই বলে পুতুলের ড্রেস বানাবে। হ্যাঁ এই যে আমার এই পুতুলের জন্য। আচ্ছা তাহলে দোকানের আপুটা খুবই আসলে সারপ্রাইজড হচ্ছিল যে আমি এরকম পুতুলের ড্রেসটা বানাচ্ছি। তো কি করার, আর যেহেতু আমার নিজের একটা পুতুল আছে আর পুতুল সাজতে চাচ্ছে, কিচ্ছু করার নেই, আমার মেয়ের শখের জিনিস, তো আমি ওইটা অবশ্যই চেষ্টা করব হুবহু বানিয়ে দেওয়ার। লেস নেওয়ার পর এরপর আমরা চলে গিয়েছিলাম আমার মেয়ের হেয়ার কাট করার জন্য। আর ইউ এক্সাইটেড মাম্মা? Mama, are you excited? Yes. স্যালনটা খুবই সুন্দর ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে ওদের সার্ভিসটা খুব ভালো লেগেছে, ওরা খুবই আন্তরিক। তো এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। সবথেকে বেশি আমার মেয়ে খুব বেশি প্যাম্পার্ড হয়েছিল। আসলে ও খুব খুশি, মানে সবাই ওকে এরকম ব্যতিব্যস্ত হয়ে তো যত্ন করে ওর চুল কেটে দিচ্ছে, তো খুবই ভালো লাগছিল ওর। আর ওর এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন। আমি ঠিক যেভাবে বলেছিলাম আপু ঠিক সেভাবে করেই কিন্তু চুলগুলো কেটে দিয়েছিল। আমি চাচ্ছিলাম যে আমার মেয়ের চুলটা যেন সামনে লং করতে পারি, এজন্য একটা স্ট্রেট একটা কাট যেন থাকে। ওর হেয়ার যেহেতু সামনে ছোট এবং পিছনে বড় ছিল, এজন্য একটু সামনে পিছনে অ্যাডজাস্ট করা কষ্টকর ছিল। তারপরও মানে উনি সুন্দর করে সেটা সেটেল করে দিয়েছে। দেখি বসো মামা একটু। মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। হ্যাঁ মা,
দেখি 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 দাঁড়ো 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 একটু দেখি দেখি টাকা মামা মামা। আয়শাও অনেক খুশি এবং আমি অনেক খুশি মনে আমরা আস্তে আস্তে হাঁটি পা করে পরে বাসায় চলে আসলাম। আমার মেয়ের ড্রেসের ডিজাইনটা কিন্তু পরবর্তী ভিডিওতে শেয়ার করব। সে পর্যন্ত ভালো থাকবেন।